على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে দ্বীনি মজলিসে আসার বসার কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে একটা জবানকেও বন্ধ না রেখে সকলে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব খুব কাছাকাছি চলে আসছেন, হয়তো 10 থেকে 15 মিনিট হয়তো লাগতেও পারে, আরো কমও লাগতে পারে। অতএব ধৈর্য সহকারে আমি কিছু কথা এমনি আপনাদের সামনে পেশ করছি। মুযাকারা শুরু। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়েছি, যে সূরা পড়েছি, আমি যেই সূরাটা পড়েছি অন্ততপক্ষে কেউ যদি জীবনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নাও পড়ে, অন্ততপক্ষে সে শুনতে শুনতে হলেও তার এই সূরাটা মুখস্থ হয়ে যায়। এমন একটা সূরা আপনাদের সামনে আমি পড়েছি, কিন্তু যেই সূরাটা পড়েছি এই সূরাটার অনেক দাম। কেমন দাম? 4 মাযহাবের ইমাম আছে, 4 জন। একজন হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ মত অনুযায়ী 6666 আয়াত কোরআনে আল্লাহ পাক দিয়েছেন। এই 6666 আয়াত না দিয়া ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধুমাত্র সূরা আসর যদি অবতীর্ণ হতো, গোটা পৃথিবীর মানুষ যদি সূরা আসর উপর আমল করতো, তাহলে এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এত দামি একটা সূরা, ছোট সূরা হলো, তার ভিতরে অনেক আল্লাহ পাক অনেক মর্যাদা বয়ান করেছেন। এটা আল্লাহ পাক কেন এই সূরাটাকে অবতীর্ণ করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মুসলমান হন নাই, তার একজন বন্ধু ছিল মুশরিক কাফের বেদী, সম্পর্ক অনেক ভালো ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়া নবীর হাতে কালেমা গ্রহণ করে ফেলেছে, কালেমা গ্রহণ করার পরে এবার কিন্তু তার বন্ধুর সাথে যে সম্পর্ক, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, এই সম্পর্ক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরেও ভালো ছিল। কিন্তু এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুসলমান হয়ে গেছে, এই কারণে বন্ধুত্বের সম্পর্কের কারণে ওই মুশরিকার কাফির প্রতিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসা যাওয়া করত। একদিন হঠাৎ করে বলে দিল, আবু বকর তুমি যে মুহাম্মাদের কালেমা পড়েছো, এই কালেমা পড়ার কারণে তুমি তোমার বাবা ওয়ারিস সম্পদ থেকে বাদ করে গেছো। এরপরে আরো বলছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনার ব্যবসা অনেক লোকসান হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে। এই কথা বলার পরে বলতেছে, ওটা ভালো করে আসুন, কেউ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, কেউ যদি মুহাম্মাদের গোলাম হয়ে যায়, পশ্চিমকালে তার লোকসান হতে পারে না, লস হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার সাথে মত পোষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরটাকে আল্লাহ অবতীর্ণ করলেন। আর নবীকে বলে, নবী গো জানায়া দেন, এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা অনেক সুন্দর বয়ান
ইন্না একটা তাকিদ নিশ্চয় এর আগে আল্লাহ পাক কসম করেছেন, দ্বিতীয় আয়াতের শুরুতে আবার আল্লাহ পাক ইন্না বলে তাকিদ বুঝাচ্ছেন, এরপরে আবার লামে ইস্তিগরাকি ইন্নাল ইনসান আলিফ লামে ইস্তিগরাকি দ্বারা বুঝায় আল্লাহ পাক বলে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মানুষ হলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী জাহান্নামী। আল্লাহর আয়াত দ্বারা বোঝা যায় এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মানুষ হলো জাহান্নামী। আল্লাহর আয়াতে দেখেন বাবা, শুরুতে আল্লাহ কসম করেছেন, এরপরে আবার তাকিদ দিয়েছেন, এরপরে আবার লামে তাকিদ দিয়েছেন, এরপরে বলে নিশ্চয় গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। এটা বলার পরে আল্লাহ পাক বলেন, এটা ব্রেকেট লাগায় আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এটা বলে আল্লাহ পাক একটা বুঝা দিলেন, তবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত, চার গুণওয়ালা মানুষ ব্যতীত এরা জাহান্নামে যাবে না। চার গুণওয়ালার ব্যাপারে কখন যে দুটা গুণ আছে ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান, কি এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমলের কথা আল্লাহ পাক বলেছে। এই দুটা গুণ আমার আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা হলো আল্লাহর হক, এটা আল্লাহর হক। যদি আল্লাহর হকের ব্যাপারে যদি আপনি কোনো উল্টা পাল্টা করেন আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক দ্বিতীয়তে যে দুই গুণের কথা আমার আল্লাহ বলেছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যেটা বাংলা ভাষায় বলা হয় সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, এই দুটা কথা বলেছেন। এই দুটা হলো বান্দার হক। আমল আপনি নিজে করলে চলবে না রে ভাই, আপনার পার্শ্ববর্তী আপনার যে এলাকার মানুষ আছে এদেরকে বাঁচানো লাগবে। ভিন্ন আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলেন নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও। নিজের পরিবার বলতে বুঝাচ্ছেন স্বামী তার স্ত্রীর আহাল, এবং করে বাবা তার সন্তানের জন্য আহাল, মেম্বার সাহেব এলাকার জন্য আহাল, চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়নের জন্য একটা আহাল, থানার এমপি সাহেব পুরা থানার মানুষের জন্য একটা আহাল। আল্লাহ পাক বলেছে আগে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে নিজের আহালকে বাঁচাও। শুধুমাত্র আপনি যদি আল্লাহ পাক এখানে সূরা আসরের মধ্যে যে চারটা গুণ আমার আল্লাহ বলেছেন, শুধু যদি আপনি নেক আমল আর ঈমান নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে হবে না রে ভাই। আপনি যদি জান্নাত পেতে চান আল্লাহ পাক এই চার গুণওয়ালা মানুষের কথা আমার আল্লাহ বলেছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত জাহান্নামী, তবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত। এর মধ্যে এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমলে সালেহ, তিন নম্বর হলো ভালো কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা। এগুলা করতে গিয়ে মানুষ বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কথা বলবে, বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কথা বলে আপনাকে গালি দিবে। কেউ বলবে কাকুল্লাহ বলে গালি দিবে, কেউ আবার হুজুর কত ধরনের কথা বলে গালি দেয়। এর ব্যাপারে যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ পাক বলে এই চার গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। এরা কুশিল গেল জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়া নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই যে যত মানুষ আছে সমস্ত মানুষ তার নিজের ব্যাপারে একটা দায়িত্বশীল। আল্লাহ পাক সবার ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করবেন, আপনাদের নিজের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দায়িত্বশীল, আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা করবেন। এই জন্য বাবা আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যে চারটা গুণের কথা বলেছেন, এজন্য হিসাব নিবেন। শুধু ঈমান আর আমল নিয়ে বসে থাকলে হবে না, আপনার পার্শ্ববর্তী মানুষদেরকে দাওয়াত দেওয়া লাগবে। এটাও আপনার বড় একটা দায়িত্ব, কারণ আপনার আল্লাহ পাক এমনি বলে নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী, আমার আল্লাহ এমনি বলে নাই। কসমের পরে দুটা তাকিদ দেওয়ার পরে আমার আল্লাহ বলছে সমস্ত মানুষগুলো হলো জাহান্নামী। এজন্য ঈমানটাকে মজবুত করে নাও, ঈমানটাকে মজবুত করে নাও। আজকে ঈমানটা বড় দুর্বল হয়ে গেছে। এই কয়েকদিন আগে তো দেখলেন সোশ্যাল মিডিয়ার ভিতরে নবীকে নিয়ে ব্যঙ্গ করে কোরআনুল কারীমকে নিয়ে অবমাননা করলো, কোরআনের বিরুদ্ধে কথা বললো। অথচ বাংলাদেশ মুসলমানের দেশ, এটা কোনো
বললে আপনি কেন মাঠে নামতে পারেন না? কোরআনের অবমাননা হলে আপনি কেন মাঠে নামতে পারেন না? বুঝতে হবে আপনার ইমানের সমস্যা আছে, ঠিক কিনা জোরে বলে। ইমানটাকে মজবুত করা লাগবে। মুসলমানের আওয়াজ বিড়ালের মতো আওয়াজ দিতে পারে না, মুসলমান একটা সিংহের মতো আওয়াজ দিয়ে উঠিয়ে দিবে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ। এই দেশে কোনো পার্টি নেতা, কোনো বন্ধ বাতিলদের খানা নাই, ঠিক কিনা জোরে বলে। এজন্য আমাদের সাবধান হয়ে যেতে হবে। বাংলাদেশে এখনো পর্যন্ত মাহফিলগুলোতে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন হুজুরকে বাধা দেয়, মাহফিলে বাধা দেয়, কিন্তু এখন যে বাংলাদেশ 16 বছর আগে যে একরকম ছিল, 16 বছর পরে এখন আরেক রকমে আসছে, এরপরও মানুষ টের পায় না। এরপরও কিছু মানুষ কোরআনকে নিয়ে অবমাননা করে। এরা কি বুঝতে পারে না যে বাংলাদেশের মানুষ এখন সজাগ হয়ে গেছে, এখন আর ঘুমায় নাই? অতএব সাবধান করবা। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কিছু কথা বলতে চাও, কোনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলতে চাও, নিজে হুঁশ থেকে এরপরে বলবে, ঠিক কিনা জোরে বলেন। আমি যতটুকু কথা বলতে পারলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ধৈর্য সহকারে আমরা বসবো, যারা দাঁড়িয়ে আছি, যারা এই ডিস্ট্রিক্ট দোকানে ঘরে বসে আছি, সকলকে বলবো এই যে এত সুন্দর একটা আয়োজন হলো মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের এলাকায়, এটা এত সুন্দর একটা জান্নাতের বাগান হয়ে গেল। রহমাতুল্লাহ আলাইহি হাদিসের ভাষ্য অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে আল্লাহ পাক অগণিত রহমত ঢালতেছে। এজন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে কিছুক্ষণের মধ্যেই আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বরকাতুল মৌলানা পেশ করবেন, বয়ান পেশ করবেন। এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সময় নষ্ট না করি কত রাত এমনি এমনি হেলে যদি কাটায় দিই। একটা রাতকে, একটা দিনকে বিসর্জন দিতে পারেন নাই, দুটো দিনকে বিসর্জন দিতে পারেন নাই। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন? অন্তত পক্ষে যে কিছু হলো গুনাহ থেকে বাঁচতে থাকবেন। আপনি এই ময়দানে যতটাই পর্যন্ত বসে থাকবেন, অন্তত পক্ষে আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন, গুনাহ তো হবে না। জন্য যারা এদিক সেদিক আছেন আমি বলবো সকলে চলে আসবেন, পিছনে জায়গা খালি আছে, আমরা সুন্দর করে বসে যাই। ইনশাআল্লাহ আমাদের মজমাটাও সুন্দর হবে এবং বরকতও আমাদের বরকত দিবেন। যদি সামনে জায়গা খালি থাকে, পিছনে জায়গা খালি থাকে, পিছন থেকে আল্লাহ কোনো বরকত দিলে ওইখান পর্যন্ত আসবে, সামনে পর্যন্ত আসতে পারবে না। সামনের জায়গা খালি থাকলে পিছন পর্যন্ত যাইতে পারবে না। এই জন্য প্রত্যেকটা জায়গায় আমি বলবো যে এই জায়গা খালি আছে, প্রত্যেকটা জায়গা পূরণ করে আমরা বসবো, নিজ দায়িত্বে আমরা বসবো। আরেকজন মানুষজন আমাকে না বলে ভাই একটু আগে বসি, নিজ দায়িত্বে আমার সামনে যদি জায়গা খালি থাকে আমি বসে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।